ইতিমধ্যে অনেক প্লেয়ার আছে। দর্শকের কাছে আবেদন, আপনারা দর্শকের মাঠে থাকুন। আমাদের প্রথম শুরু হতে যাচ্ছে। আপনারা আমরা উপভোগ করি, খেলাটি ভালো হবে। খেলাটি আমরা বুঝি খেলাটি ভালোভাবে উপভোগ করার মতো হবে। আপনারা মাঠে আনন্দ বজায় রাখবেন। আমাদের মাঠে খালি আছে, আপনারা ওইদিকে বুঝবেন। রাস্তার উপরে না করে ওইদিকে বুঝবেন, একটু অসুবিধা হবে না। আপনারা ওই দিকে ব্যবহার করবেন। আদিবাসী আন্দোলন আমরা এখন যে খেলাগুলো দেখে থাকি, এই খেলাগুলিতে ম্যাক্সিমাম দেখা যায় বাইরের প্লেয়ার এনে খেলা। তো আজকে আমাদের বারবাকুরের যে টিম, এখানে বাইরের প্লেয়ার থাকলেও আমাদের নিজের গ্রামের তিনটে প্লেয়ার নিয়েছে। এটা খুব গর্বের বিষয়। এটা আমাদের কাছে খুব ভালো লাগে। নিজের গ্রামের গ্রামে খেলে তার থেকে ভালো ব্যাপার কিছু হতে পারে না। আমাদের আপনারা খুব ভালো ভালো দেখতে পাবো। শুরু হবে জমজমাট পরিস্থিতিতে প্রথম রাউন্ডের খেলা দ্রুত শেষ করে গেছে। এর জন্য কমিটিকে ধন্যবাদ দেব। আমরা এরপরে তারপরে ফাইনাল, যদি বড় খেলাগুলো পরিচালনা করতে পারি ফাইনাল ঠিকঠাক আমরা খেলা দেখতে পাবো। কোনো ক্ষেত্রে স্লো হয়ে গেলে কিন্তু খেলা শেষ করা যাবে না। যেটুকু খবর 18 মিনিট পরে হতে পারে খেলাটি, আমরা দেখবো। এবার রেফারি কি সিদ্ধান্ত নেয়। পরবর্তী সেমিফাইনাল আপনারা খেলার জন্য প্রস্তুত থাকবেন। শুরু হলো প্রথম সেমিফাইনাল। এখানে যে বিদেশি ইয়ারসিনকে আমরা দেখছি, তাকে কিন্তু এই অঞ্চলে প্রচুর আমরা দেখি। অনেক ক্ষেত্রে ডিফেন্স করতে দেখি, আবার গোল খেয়ে যেতেও দেখি। আজকে কোন দিকটা দেখতে পাবো সেটাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের।
যথেষ্ট ভালো ফুটবল খেলা দেখেছি এবং দলগত খেলা তাদের কাছে আমরা দেখেছি। লেগেছে আমরা সবথেকে যাচ্ছি পারি দ্বিতীয় খেলা দেখেছি হ্যাট্রিক করেছিল প্রথমে হ্যাট্রিক করে খেলা এবং অন্যগত ফুটবল তার যে কাজ তার ঘন্টা ওয়ান কাজ করে চলে যাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে গোল করার ক্ষমতা চেষ্টা করছে না চেষ্টা করছে অনেক সময় দেখেছি খেলার মাঠে প্লেয়ারদের উত্তেজনা দর্শকরা বাড়িয়ে দেয়, দর্শকরা হচ্ছে প্লেয়ারদের অক্সিজেন বলা যায়। সেইটা আমরা আজকে দেখতে চাইছি সমস্ত দর্শকের কাছ থেকে। দর্শকের উত্তেজনা চাইছি আমরা, আপনাদের উত্তেজনায় খেলার উত্তেজনা বাড়াবে। যেমন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে কিন্তু সুযোগ করে কেউ কাউকে ছাড়ছে না, একটা দমদম ফাইট শুরু করে দেখেছি এবং প্রচুর দর্শক কিন্তু মাঠে ভিড় রয়েছে। মাঠের চারিপাশে Sagirao. বাদাম পাঠা যাবে বা সপ্তমা বল মারিয়েছেন কিন্তু কোন সংযুক্ত খেলোয়াড় নেই।
ডাক্তারকে একসময় সার্জারি জেনেছে আমি ফোন করেছে, যার ফলে ডাক্তারের পা কিন্তু শুরু করছে। বিরাট মান মেনশন গোলটা হয়ে গেলে কেন হইতো, গোলটা হয়ে গেলে কেন হইতো, হ্যাঁ গোলটা হয়ে গেলে কেন হইতো, বলতে রে বলতে গোলটা হয়ে গেলে কেন হইতো। হয়ে গেলে কেন করছে না ঝাল আছে বুঝাবে না। ভালো প্লেয়ার আছে ও, বাহ ঠিক আছে ভাই চলো। যে টিম সেই টিম ধর বল ধর টান টান আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের বিপক্ষে তারা রয়েছে আক্রমণ দাঁড়িয়ে দিচ্ছে। হবে না খেলা করতে হবে দেখে ভালো খেলছে রে, ভালো খেলছে। চেষ্টা চালাচ্ছেন ভালো চালা বল অত্যন্ত ফার্স্ট টাইম আউটসাইড থেকে শট করলেন। আমার বলায় আরো বেশি সুযোগ থাকতো, যদিও দ্বিতীয় প্রয়াসে উত্তম জায়গা করে ফেলেছিলেন।
কিন্তু কাজের কাজটি করতে পারেন, সেটাই যথেষ্ট দেখে শুনে স্কোর করার চেষ্টা, কিন্তু সেভাবে কানেক্ট করতে পারেনি। কানেক্ট করা উচিত ছিল, বিশেষ করে উত্তরে পারেনি। তো নিজেরা তোমরা দেখেছেন কিন্তু খেলা ভালো খেলছে ভালো খেলছে ভাই চল ভাই চল তারা ছোট হয়েছে সেরা রান। খেলা কিন্তু চল চল চাইছি আমরা দর্শকদের কাছে সারা শাহিন ভাই প্লেয়ার ঠিক আছে কালকে ঠান্ডা খাইছি তারা কিন্তু বল পেলে কিন্তু চলে যাবে আক্রমণে। একদমই ওদের কম্বিনেশন কিন্তু আমি বলবো বারবার করেছে, অনেক এগিয়ে ওদের ভালো তার কথা বলে অভিজ্ঞতার সঙ্গে দাঁড়িয়ে লড়াই চলছে। টেকনিক্যাল আছে একদমই দীর্ঘদিন ইয়াসিন কিন্তু হেড চলে এসেছে। স্বামী এই ক্ষেত্রে সবটা পাঠিয়ে কাজের কাজটি করেছিলেন। এইটাই কিন্তু একটা পজিটিভ স্ট্রাইকারের দেখতে কিন্তু ঠিক সময়ে কিন্তু চলে এসেছে এবং সরাসরি গোল নিয়ে গেল বারবার। তবে হিন্দু আদিবাসী খেলোয়াড়ের প্রস্তুতকে আরো বেশি লোক নিতে হবে। 17 নম্বর তরুণকে হাত থেকে ভয় সৃষ্টি করতে হবে পাঁচটায়। আমার মনে হয় আদিবাসী যে কোনো সময় খেলা কমপ্লিট করতে পারে। তারা পিছিয়ে খেলাটা কিন্তু খুব সুন্দর আমাদের খুব বড় দিয়েছে। আর যারা বড় হয়ে আছে বড়দের দায়িত্বে পূরণ করছে। এই সমস্ত স্বেচ্ছাসেবকদের জন্যই কিন্তু খেলা ভালো করে চলে। তোমরা যারা আছো সজাগ থাকতে বলগুলো সময় মতো নিয়ে আসতে হবে। আর টেকনিক আছে এদেরও নেবে না বেড়াইনি সঠিকভাবে খেলতে দেওয়া হয়নি। যারা গতি বানাতে হবে সূর্যকে, রং রয়েছে, সূর্য রয়েছে, গতি বানাতে হবে। এনি হাও যারা গতি শব্দ দিতে হবে। উদ্দেশ্য কিন্তু পায় আমাদের রাখতে হবে। যারা দায়িত্বে আছে খেলা চলছে, একসঙ্গে আহ্বান করুন। হাততালি উৎসাহিত করুন আপনাদের যাদের তারা এসেছে এবং একটা শিক্ষার ভর্তি থেকে তাদের হাতে তারা এসে পৌঁছেছে এবং তাদের যে ক্রীড়াদের জন্য ক্রীড়া দক্ষতা তাদের উপস্থিত ক্রীড়াদের দর্শকের মন কিন্তু জয় করে নিয়েছে।
দুঃসমে কিন্তু না গণপক্ষণার না চালা কথা বলে আমরা দেখতে পাচ্ছি বারবারপুরে যেমন সমর্থক রয়েছে বারবারপুরে একটি সমর্থক কিন্তু আছে যার মানে খেলা কিন্তু একটা হাতে ম্যাচ দেখার জন্য দর্শকের কিন্তু নতুন রয়েছে কোনো আপাতত আক্রমণে তার চেষ্টা করছে উত্তম সাহা কমিটি ছেলেরা তোমরা কিন্তু খেলা দেখতে ব্যস্ত তোমাদের উপরেই সাফল্য নির্ভর করছে চারিদিকে তোমরা ছড়িয়ে পড়ো এবং লোকদেরকে বসিয়ে পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের খেলা দেখার ব্যবস্থা করে দাও কমিটির ছেলে যারা আছো খেলা দেখতে ব্যস্ত থাকলে হবে না এবং খেলার মাঠে এমন একটা জায়গা কিন্তু অবলম্বন করে নিতে হবে সূর্য 36 টাকায় যেভাবে দায়িত্ব সামলাচ্ছে একজন উজ্জ্বল কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বারবার জিতকে কিন্তু আজকে অ্যাক্টিভ করতে হবে কারণ প্রত্যেক খেলায় অ্যাক্টিভ করে মানুষের মন জয় নিয়ে নিয়েছে খেলা ভোটটাকে রিলিজ করতে হবে বেশি হয়ে গেছে এখানে বলবো উত্তরের কাছ থেকে আগে হয়ে যায় কারণে সফলতা হইল না যদি আর একটু ম্যানেজ করতে পারতো তাহলে বলবো গ্রাউন্ডও কিন্তু হার্ড ফাস্ট অনেকটা লেভেল মাঝে মধ্যে ধরে থাকলে ছেলেরা ভালো একটা অতিরিক্ত বর্ষার টুর্নামেন্টগুলো করছে তারা কিন্তু যথেষ্ট কষ্ট মনে করছে তা মানতেই হবে বোঝাই যাচ্ছে যে অনেক পরিশ্রমের ফলে আজকে মাঠটা এই অবস্থায় এসেছে যাই হোক যেটা কমিটির জন্য নির্দেশ দেওয়া হলো যে কমিটি যেখানে আছে সকলের নির্দিষ্ট দায়িত্ব পালন করবে কোনো মতে আপনারা বসা হয়ে খেলা দেখবেন না তাহলে কিন্তু সমস্যা আপনারা দুটা মাঠের চারিদিকটা কভার করবেন তারপরেই একটা ভালো টুর্নামেন্ট সম্ভব আজকের খেলার অপেক্ষায় আছি আমরা দেখতে পাবো তারা সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করবে আগামী 18 তারিখ নয়া সংস্কৃত ফুটবল ময়দানে আপনারা চলে যাবেন যারা ক্রীড়াপ্রেমী দর্শক আছেন সারাদিন ধরে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী আপনারা 26 তারিখ মানিকতলা মেলা হয় মানিকপুরে তার পার্শ্ববর্তী মাঠ
নতুন সুন্দর ময়দান 26 তারিখে করা হবে। মহাসংঘের উদ্দেশ্যে অভিনয় নিবেদন অনুরোধ করা হচ্ছে যে মাঠের উপস্থিত যে বর্তমান রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, মাঠের পূর্ব দিকটা ফাঁকা, হয় বসে পড়ুন নয় পূর্ব দিকে চলে যান। আপনাদের কাছে অনুরোধ, হয় বসে পড়ুন নয় পূর্ব দিকে চলে যান, যে কোনো একটা করতেই হবে, নাহলে প্রচন্ড সমস্যা হচ্ছে। আমরা বুঝতে পারছি পূর্ব দিকে এবং উত্তর দিকে একটু রোদ আছে, কিন্তু সেই রোদ এছাড়া রোদ নয়, বাতাস অনেক, কারো অসুবিধা হওয়ার কথা নাই। আপনারা গিয়ে বসে যান, এই রোদে কোনো অসুবিধা হবে না, অনেক বাতাস বইছে মাঠে। আপনারা কারণ তোমাকে তোমার লক্ষ্য শিখেছে মঞ্চের পাশে দেখা করো। আপনারা কারণ তোমাকে তোমার লক্ষ্য শিখেছে মঞ্চের পাশে দেখা করো। শুরু হচ্ছে মুসলিমদের খেলা। দেখাচ্ছেন আদিবাসী একাদশ, তারা কতদিন কামদারি করতে পারে। শুধু হুগলি থেকে একটি গতকাল রাজ্য পৌঁছে গিয়েছিল। তারা সেমিফাইনাল, তারা প্রথম খেলায় তারা জয়লাভ করেছিল 4-0 গোলে। তারা পরাজিত করেছিল ভেবেরা ফুটবল টিমকে। এখন শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল, ফাইনাল খেলার লড়াই। প্রথম মাঠের সাতটা দেওয়ার 100 গোলে বারবারপুর ফুটবল ক্লাব। তিনি আজকে গায়ের দায়িত্বে আছেন, আপনাকে বারবার বলা হচ্ছে, এর আগে বলা হয়েছে একটা মঞ্চে চা দেবেন। আমাদের নতুন অতিথি এসে বলছেন, আপনি চা দিয়ে দেবেন, দয়া করে চা দিয়ে দেবেন। যিনি চায়ের দায়িত্ব আছেন, আপনাকে বলছি আপনি দয়া করে একবার মঞ্চে চা দিয়ে দেন। প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। সমস্ত দর্শকের কাছে অনুরোধ, আপনারা উত্তেজনা ধরে রাখবেন। আপনাদের উত্তেজনাতে খেলা ভালো হবে। আপনারা নিশ্চিত হয়ে থাকলে খেলা ভালো হবে না। আপনারা যখন উত্তেজনা করবেন, প্লেয়ারদের খেলা আপনি আপনি ভালো হয়ে যাবে। উৎসাহিত করুন এবং একটা উচ্চমানের ফুটবল উপভোগ করুন। আপনাদের জন্য আজকে এই আয়োজন একদিনে 8 ধরনের ফুটবল টুর্নামেন্ট হুগলির উপরে। আপনারা নামে পরিচালনায় বারবারপুর গ্রামবাসী বৃন্দ খেলা বারবারপুর ফুটবল ক্লাব বনাম হুগলি আদিবাসী ক্লাব। এই মধ্যে বারবারপুরে 100 গোলে এগিয়ে চলছে দ্বিতীয় অর্ধের খেলা। এই খেলা শেষের সাথে সাথে শুরু হবে সেকেন্ড সেমিফাইনাল বনাম রিমা স্পোর্টস। কারণ ছোট দিনের মানে কোনো গ্যাপ দিতে পারবো না। খেলা শেষের সাথে সাথে সেকেন্ড সেমিফাইনাল শুরু করতে হবে। কমিটির যারা ম্যানেজার আছে তোমরা একটু যোগাযোগ করবে টিমগুলো প্রস্তুতি নিচ্ছে কিনা, ওদেরকে একটু বলতে হবে। খেয়েছ
তার মানসিকতা সেটা কিন্তু তার গোলের কাছে পৌঁছে দিয়েছিল। ভালো কালীগঞ্জ বিভাগ খেলছে বাম্পারকে বল আক্রমণের চর্চা করতে পারলেন না বঞ্চনা মাঝে বাইরে নিতে পারি স্বামী মাছ মাঠে খেলোয়াড় করার চেষ্টা করছেন কারণ মাছ মাঠে এত দিতে হবে লোড দিতে হবে অনেক বেশি লোড দিতে হবে দিয়েছেন চলেছেন চেষ্টা এটা অবশ্যই এত সময় নেওয়া উচিত না, বিশেষ করে যেখানে দাঁড়িয়ে আছে এত সময় কিন্তু পাবেন না, আরো আগে বলটাকে করতে হতো এবং সরাসরি বলে মারার চেষ্টা করতে হতো। অনেকটা লেট করে ফেললেন, তার ফলে বিফলে চলে গেল একটা সুন্দর আক্রমণ। সত্যি মানসিকতা দিয়েছেন আজকে চারখানে সবার কাছে যা অনেক মনে কালকে খেলা খুব সুন্দর মাছ, খুব সুন্দর মাছ আক্রমণে বাড়ানোর চেষ্টা করছে কিন্তু না। আদিবাসী
খেলোয়াড় কিন্তু অনেকটা মারা চালাবে বারবার ফিরে যাচ্ছে ক্লাবের কাছ থেকে বল কিন্তু নষ্ট হচ্ছে। অবশ্যই তাদের মধ্যে কিন্তু সময় কমে যাচ্ছে, গোল পরিশোধ করার সময় আর নেই। যেমন তারা সুন্দর করে পিছিয়ে আছে, তাদের যে সুন্দর কম্বিনেশন সফলতা কিন্তু তাদের আমার দরকার। মাঝে ভাই শুরুই খেলা আবারও বাকিতে এখন চেষ্টা দিকের পরিবর্তন খুব সুন্দরভাবে দেখে দিচ্ছে তারা। ডান দিক বাদিক করে খেলছে, আবার সুন্দরভাবে মাঝমাঠ বরাবর ডান দিকে এবার রাইট দিক বরাবর রাইট থেকে আবার বাড়াতে পারেন। ভালো খেলছি বাস্তবে আদিবাসী একাদশ কিন্তু যথেষ্ট কম্পিটিশন নিয়ে মাধ্যমে একটা ভালো খেলা দেখার উপহার দিচ্ছে আমাদের, কিন্তু এখনো সেভাবে সফলতা আসেনি তাদের। তবে সুরজিৎকে নেতৃত্বে কিন্তু একটু বেশি বল দিতে হবে, কিন্তু অনেকটা রেস্টে রয়েছে। কারণ মাঝ মাঠে করতে পারলে ওখানে কিন্তু কামনা করা কঠিন। খুব ভালো করে যেগুলো কাজটা বাকি আছে তাহলে স্বামী দুজন দীর্ঘকায় খেলোয়াড় রয়েছে। আক্রমণে বল সেবার করেছে স্বামী ট্রেনে তুলি ভাল লাগাইলে কিছু তার পয়সা ট্রেনে তুললে কিছু লাগে না সুইং করলি গোলটা হয়ে গেল তার খেলছে না লাস্ট টাইমে আর ঝাঁপিয়ে পড়তে হবে এই সময় হুগলি আদিবাসী। মাত্র এক সপ্তাহ আগে যে খেলা হলো, লাস্ট 5 মিনিটে 3টে গোল করে কিন্তু গোপালনগর 4টে গোলে পিছিয়ে ছিল তারা। এই ক্ষেত্রে ভালো সুযোগ কিন্তু
পারবেন না। সবটাই আমরা খুব জমজমাট এক ফাইনাল দেখেছি। মণিপুরে যেখানে 1-1 পিছিয়ে থেকেও 3-1 গোলে তারা জয়ী হয়েছে। গোপালনগর দুর্দর্শ এক খেলা উপহার দিয়েছিল। কর্নার সাবেক দুর্দর্শ এক শট ছিল, যদিও সেভাবে মনে ছিল না, দেখার মতো। দর্শকদেরকে বলবো আপনারা হাত তালি দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের এই গ্রামের শুধু আদিবাসী ছেলেরা যেভাবে তাদের ফুটবলটাকে তুলে ধরল, সত্যি কিন্তু দর্শকরা অনেক মনে থাকবে যে একটা ভালো ফুটবল কিন্তু তারা রুটি রেখে দিয়েছে। অনেক বড় বড় টিম এসেছে, কিন্তু ডিফেন্সের কম্পিটিশন ছেলে কিন্তু আমরা দেখলাম খুব ভালো একটা বলতে বলতে এদিকে সময় কিন্তু শেষের দিকে। সেকেন্ড সেমিফাইনাল দুটো টিমের খবর কি টাইমলাইনে দেখতে চাই আমাদের, কারণ সেকেন্ড সেমিফাইনাল শুরু করতে হবে। আবার পাঁচ বছর পর এদের এই সেটটাকে নাম এই সেটটাকে এরা নিতে নিতে দিয়ে যাবে জুতা হয়ে যাবে। চার্জ কেন বলে একটা টার্গেটটা বেশি করা আমরা বিকাশ ঘোষ এবং এখনো খেলোয়াড়ের বিষয় ছিল আজকের প্রথম টিম হিসাবে ফাইনালে প্রবেশ করেছে নিজের হোম গ্রাউন্ডে। পরবর্তী আপনাদেরকে আগে থেকে বলা হয়েছে বারবার, সতর্ক করা হয়েছে আপনারা করে